এটা ঘি আর ওইটা কি জিনিস তাহলে একই জিনিস না? তাহলে এটা রেখেছেন কেন? এটা কি আপনার নিজের নাকি তৈরি করা? পাশের ঘিটা দেখি ওই যে লেভেল আছে যেটা। এই ক্যাশমেমো কার এটা কত করে বিক্রি করছেন? 30 কেজির বস্তাটা দেখো, এটা না 30 কেজির বস্তা যেটা, এটা কত লেখা আছে? এটা হলো 25 কেজি যেটা, এটা হচ্ছে ভাই সমস্যা কি দেখি কত করে দেন, সমস্যা নেই। কত লেখা আছে? এই যে 1900 টাকা, তাহলে কত করে দাম পড়ে? 1900। 76 টাকা ক্রয় করে আপনি যদি 100 টাকা না না স্যার, এটা না, এটা থামেন, আমি বলি। এই কোয়ালিটি না। ধৈর্য ধরেন। জি। তাহলে আরেক কোয়ালিটি আছে, জি। সেটা কোথায় দাম লেখা আছে? না, এটা আমার কাছে এক কোয়ালিটিতে আপনি আছে। তো একটাই তো বিক্রি করতেছেন জি, 100 স্যার। টাকা, না, 76 ক্রয় মূল্য বিক্রি মূল্য 100, তাহলে লাভ কত? না স্যার, আমি আমার এখানে যেটা খোলা আছে স্যার, এটা না, এটা হলো 30 কেজির যেটা প্যাকেট, এটা এরা কোথায় গেল? এটা আমাদের পুরো বাজারে আমি যে মালটা দেই হ্যাঁ, এনাদের কাছে, ইনি আপনি হোলসেল করেন এখানে? যে মানে দোকানদারের কাছে অর্ডার কেটে আমার পিকআপ আছে, আমি পিকআপ দিয়ে আনি দোকানদারের কাছে পৌঁছাই দিই। কত করে বিক্রি করছেন কোনটা? এইটা? এটা এই যে 1900, মনে করেন টঙ্গী বাজার পাইকারি হচ্ছে 1900, কেরিং খরচ সহ ওদের 1950 টাকা পড়ছে। তাহলে আপনি কত করে বিক্রি করলেন? আমি হ্যাঁ, 1950। কোথায় লেখা আছে একটু ক্যাশমেমো দেখান বিক্রয়ের। মানে এটা তো আমরা যে দোকানদারের ঘরে দিতেছি, এটার হিসাব বলতেছি। আপনি যে দোকানদারের কাছে বিক্রি করলেন, জি, মানে কত করে বিক্রি করলেন? এটা তো দোকানদারেরা কিনছে, যারা ওখানে যারা যে কিনছে ওরা আমার গাড়িতে মালটা দিছে, আমি মালটা নিয়ে আছি ওদের দোকানে দোকানে আবার মেমো দিয়ে আমি ভাড়ার টাকাটা উঠাবো। মনে করেন এটা একটা দোকানদার, আমার কাছে বাজারে আমার একটা পিকআপ আছে। এটা কি আপনি কিনে নিয়ে আসছেন ওদের কাছ থেকে? মানে ওরা দোকান এই যে হাজিরা স্টোর থেকে আপনি কিনছেন? জি। 1900 টাকা করে বস্তা। সেটা কোথায় আপনার পণ্য? 76 টাকা কেজি। এই পণ্য আমার দোকানে না। এটা তো আপনি 76 টাকা কেজি, তাহলে 76 হলে তো এটা এমনি 90 টাকা বিক্রি করবো, 80 টাকা বিক্রি 100 করবো। লেগেছেন কেন? স্যার এটা না তো স্যার, মানে এইটা গেল কোথায় তাহলে? এটা তো এই বাজারে যারা দোকানদারেরা সেটা কত করে বিক্রি করছে সেই ক্যাশমেমো দেখান বিক্রি। ওটা তো আমি বিক্রি করতেছি না, আরো বিক্রি করবে। আরো দোকানদারেরা যারা বিক্রি করতে, যেমন 90 টাকা। আপনার কাছে আমরা পেলাম যেটা, সেটার তথ্য দেন কার কাছে? আপনি তো বলেন না পিকআপে করে দোকানে দোকানে দেন না? হ্যাঁ, মানে আমার পিকআপে আমি আনি দোকানে দেই। ধাপে ধাপে যান আপনি, দোকানে দোকানে দেন তো? জি। দেওয়া মানে কি? দেওয়া মানেই তো বিক্রি করা। ওরা কিনে আমার গাড়িতে দেয়, আমি মনে করেন এই ক্যাশমেমো কার এটা? আপনার? আমি কেরিং খরচ নেই ওটা। এটা আপনি কিনছেন, কিনে আপনি আবার বিক্রি করছেন আরেকজনের কাছে। আমার কেরিং খরচ। আর ওই ইয়েটা দিলে ঘিয়ের বোতলটা, ওই যে ঘি দাও, ওই যে লেবেল ছাড়া যেটা, হ্যাঁ। দেন। এটা কি আপনার নিজের নাকি তৈরি করা? না, আমি নিজে তৈরি করবো কেন? তাহলে কাকে আমি ধরবো? ওই পাশের ঘিটা দেখি ওই যে লেবেল আছে যেটা, তো আড়ঙের বোঝা যাচ্ছে, জিজ্ঞেস করার দরকার নেই আপনার। না না, এটা মেয়াদও আছে মনে হয়। সব রয়েছে। দেখি একটু মেয়াদ বলেন তো আপনি, চোখে দেখে বলেন। উৎপাদন মেয়াদ উৎপাদন হচ্ছে 31/1/26। 26 সালে আমি বুঝলাম, হ্যাঁ। শেষ হবে কতদিন মেয়াদ? আর আপনার এটা কতদিন, কবে উৎপাদন হয়েছে, কবে? আর মেয়াদ কতদিন থাকবে? মেয়াদ দেন এমনি এটা। হ্যাঁ, এমনি এটা ঘি আর ওইটা কি জিনিস তাহলে একই জিনিস না? পাশাপাশিও তো রেখেছেন, তুলনা করতে তো আপনাকে আর কারোর কাছে জিজ্ঞাসা করার দরকার নেই, নিজেই তো বোঝেন। তা ঠিক তাহলে আছে। এটা রেখেছেন কেন? এই মালটা, কত দামে বিক্রি করছেন এটা? এই মালটা যার কাছে নেওয়া হয় অন্যকে রিটার্ন করে দেবো, মাল আর এটা বিক্রি লেখেন, করবো না। প্রসিশন লেখেন। আপনি বুঝতে পেরেছেন? জি, ওই জি। চার্জারে বোঝাতে চাইছিলেন কি বুঝতে পেরেছেন? স্যার আমি বলি, যেমন এটার একটা কোম্পানির একটা ডেট মেয়াদ আছে, আছে। এটা ডেটও নাই মেয়াদও নাই, তাহলে এই জিনিস- এটা অন্যায়। এটা আমি ব্যবসায়ী হিসেবে এটা আমার কাছে অন্যায়, এটা আপনার বলার লাগবে না স্যার। এতদিন আপনি অন্যটা বুঝতে পেরেছিলেন? জি, না না, আমি আগে তো আর এরকম ভাবে দোকান দিই না, আমিও মানে কয়েকদিন হয়েছে দোকান দেওয়ার জন্য। এই দোকানের বয়স অনেক। না না না, এই দেখেন আমার সবাইকে বলে ট্রেড দেখেন, লাইসেন্স দেখান তো আপনার। আমাদের এই বাজারে টেস্ট লাইসেন্স হয় না। মানে এখানে বিডিআর মার্কেট, হ্যাঁ, সরকারি ভবন একটা জায়গা, এই বাজারে কারো টেস্ট লাইসেন্স হবে না। আপনার মিনিমাম এই দোকানটা তো ফিসাবিলিল্লাহ না, টাকা দিয়ে লিজ নিয়েছেন, এগ্রিমেন্ট আছে, এইভাবে করতেছি। এগ্রিমেন্ট আছে, এগ্রিমেন্ট আছে না? জি, এগ্রিমেন্টের কপি দেখান। আগের মেমোগুলো কোথায়? 30 কেজির ইয়ার মেমোটা দেখো, 2700 টাকা দাম ধরা আছে। আপনার ওই যে টিআইএন আছে, টিন আছে, ভ্যাট ট্যাক্স দেন আপনি সরকারকে? না না না, এরকম কোনো কিছু নাই আপনার আমাদের তো কাছে। কিচ্ছু নেই, তাহলে আপনি ব্যবসা করেন, আপনি ট্রেড লাইসেন্স নেন, আপনি হ্যাঁ, VAT এগুলো tax দাও, দেন এগুলো না। দাও, এগুলো তো এমনি তো খোলা আসে স্যার, আমরা ওটাগুলো 76 টাকা আপনার তথ্য অনুযায়ী ক্রয় মূল্য। না, এই স্যার, আমি ছোলা বলতেছি। বিক্রি করছেন 100 টাকা। স্যার আমি বলতেছি, এখনো মিডিয়ার আছে, এখানে আমার মিথ্যার কোনো আশ্রয়ের দরকার আমি নাই। তো প্রমাণক আমি এই দেখাচ্ছি। জন্য বলতেছি, এটা যেটা এই যে এখানে লেখা আছে, মিডিয়া সবাই না দেখো। স্যার, আমি তো বলতেছি এটা যেটা মেমো, ওটা ক্যাশ মেমো তো ওটার নয়। এই জন্য এইটার এটা হচ্ছে আরেক কোয়ালিটি। এটা কোথায় গেল? এটা তো মনে করেন এটা বিক্রি করেছে। ওটা আমি কিনি নাই, আপনার কাছে কেন এটা আসলো? এটা আমাদের যে গাড়ি, আমার পিকআপ দিয়ে নিয়ে আসে। এজন্য আপনার কাছে দেখবে। ওই যে মেমো যখন লেবারের ঘর গাড়িতে মাল মারে, তখন তো আমাকে মালটা বুঝাই নিতে হয় কোন ঘরের কোন পিস মাল আসছে।
কত পিস আছে এভাবে তো আবার কোন ঘরের এটা? শোনেন, আইন এটা অনুযায়ী- হাজারা, জি। আইন অনুযায়ী আপনি যেটা বলছেন জি। এগুলো আপনার নিজের কথা। আইন অনুযায়ী এই যে কত পণ্য আছে না, এটা কিন্তু আপনার কাছে আইন অনুযায়ী। হ্যাঁ, আপনি আমরা- বলছেন যে পৌঁছাই দিবেন, তার কোনো প্রমাণ নাই। না এটা ঠিক আছে এখন ওই পর্যন্তই থাকেন, বাইরে অতিরিক্ত বললেন না কথা। না। আর ওইগুলো ডিসপ্লে করা যাবে না, ওই যে ঘিগুলো। হ্যাঁ, তারপরে ওই যে আরো মোড়কজাত করেছেন, ওই যে বাদাম টাদাম দেখা যাচ্ছে, কোনো দাম লেখা নেই মোড়কে। আর নাইলে এরকম খোলা বিক্রি করতে হবে। প্যাকেট করলে আপনাকে ওগুলো প্যাকেটের মোড়কজাত আইন মানতে হবে। তাহলে যেগুলো যেগুলো খোলা খোলা হিসেবে এই রাখো রসিদ দেখাতে পারছেন? 26 তারিখ নাম দিচ্ছি। এর আগের মেমো কোথায় খোলা 116 2580 টাকা এটা বহু 25 সালের ঘটনা। কি এটা 25 26 না, এই যে 25 মানে কি লেখা আছে? আর কেন 25 হবে স্যার হ্যাঁ? এই যে 26 11 26 এর মাল হ্যাঁ। কত করে পড়েছে কত করে তাহলে এটা আপনি ক্যালকুলেটর ধরেন কাটাকাটি করছেন কেন? না না আমি কোনো কাটছি এই যে কাটাকাটি। এগুলো যখন মাল দিছে যখন এটা লাল কলম না দেওয়া না, যায়, এই যে এগুলো এটা হলো 30 কেজি হ্যাঁ। এই জন্য এটা 30 25 টাকা ছিল। না না আমার হাতের লেখা থাকবো কেন আচ্ছা বাঘ হলো 30 কেজি 2580 86 টাকা এটা আরেকটা দেখলাম 76। হ্যাঁ মানে একটা এক কোয়ালিটির দাম কিনে স্যার মানে এক কোয়ালিটিতে সব মাল কিনে হয় তা না না 90 টাকা যেটা লাগছে ওনার সেলট আর এটা যদি মিলেন যদি আচ্ছা, এক ঠিক আছে, কোয়ালিটি হয় আপনারটা ভালো, অসুবিধা নাই। পাওয়া গেল অনিয়ম, জি 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 শাস্তি 1 বছরের জেল, 10,000 টাকা জরিমানা। হ্যাঁ কেন রেখেছেন এগুলো বলেন? না এটা আমি নতুন ব্যবসায়ী হিসেবে এটা আমার ভুল হয়েছে আর এগুলো হ্যাঁ করবেন না কখনো, না ডিসপ্লে করবেন না। না এই মোড়কে যেগুলো আছে অনো আপনি 100 টাকা বিক্রি করছেন ছোলা, পাশে বিক্রি করছে 90 টাকা। কাস্টমার যদি আপনারটা কিনে আমাদের কোনো আপত্তি নেই, অসুবিধা নেই, আপনি কাস্টমার মূল্য দেখে তালিকা দিয়ে দেন, জি তাহলেই হবে। জি আমি মূল্য তালিকা রেখে দিচ্ছি। ঠিক আছে। কেন আমার যারা কাস্টমার অবশ্যই ওরা মান বুঝছে আমার কাছে অবশ্যই যদি আমার কিনে বেশি থাকে ওনাকে আমি অবশ্যই দেখাইতে পারবো তাহলে 24 টাকা লাভ প্রতি কেজি না ছোলা। স্যার, আমি তো বললাম না স্যার এটা ওভাবে না এই দেখি ওই যে আপনার পিছনে যে প্যাকেট করে রাখছেন, ওই যে ওগুলো বাদাম বাদাম এগুলোর দাম কোথায়? এগুলো তো গায়ে দাম লেখা থাকতে হবে। প্যাকেট কে করছে? প্যাকেট না স্যার এগুলো তো ওই যে লুজ আসে বস্তা ধরা এইভাবে প্যাকেট যখনই করবেন তখনই এমআরপি বসাইতে হবে, মেয়াদ বসাইতে হবে, নাইলে এইভাবে লুজ বসাইতে হবে। মানে যাগুলো আছে আমার এখানে সবগুলো ডিসপ্লে এখানে আনতে হবে আর যেগুলো গায়ে দাম লেখা আছে ওটা তো লাগবে না। না 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 বুঝতে বুঝছি পারছেন? জি জি আপনার জন্য আজকে 17 করে 2000 টাকা জরিমানা করলাম, এগুলো ভবিষ্যতে করবেন না। 2000 বলেন আপনি বলেন কি কি সমস্যা না আমি বলি এইখানে যেটা মানে কাস্টমারের জন্য যেটা সুবিধা হবে যেমন এটা লুজ রাখতে হবে কোনো প্যাকেটিং করানো যাবে না যদি আমি প্যাকেটিং করতে যাই তখন এখানে ডেট মেয়াদ দিতে হবে তো আমার এত প্রয়োজন নাই এমনি রাখবা এমনিতে বিক্রি করবা শেষ হিসাব যেমন এটা কোম্পানি আছে ডেট আছে মেয়াদ আছে এটার কোম্পানি আছে কিন্তু ডেট মেয়াদ নাই এই মালটা বিক্রি কোম্পানিও নাই। কোম্পানিও নাই তাহলে এটা বিক্রি করা নিষেধ এটা আর কোনো কখনো বিক্রি করবা না আর আপনাদের নতুন ব্যবসায়ী আরেকটা জিনিস বলি, জি এই মাল জি দোকানে উঠানোর আগে ক্যাশ মেমো নিয়ে আসবেন আগে। জি 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 আগে ক্যাশ মেমো আনবেন, তারপরে মাল আনবেন। ওকে ইনশাল্লাহ ঠিক আছে? ইনশাল্লাহ আপনাদের নতুন মানুষ না? জি ঠিক আছে। ওকে